পাকিস্তানের মাটিতে শেষ হতে যাচ্ছে দীর্ঘ এক অধ্যায়ের টাইগার ক্রিকেট হারাতে যাচ্ছে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে। ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিচ্ছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটাই হতে যাচ্ছে এই দুই ক্রিকেটারের শেষ ওয়ানডে ম্যাচ। বিভিন্ন সূত্র মতে জানা যাচ্ছে খবরটা সত্যিই কি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই রিয়াদ মুশফিকের ক্যারিয়ারের শেষ ম্যাচ, তাই জানবো প্রতিবেদনে। টাইগার ক্রিকেটের এক অন্যতম ভরসার নাম মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এই দুই ক্রিকেটারে ভর করে অসংখ্য ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাদের নিয়ে প্রত্যাশার পারদটা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু ব্যাট হাতে প্রত্যাশাটা ঠিকমতো পূরণ করতে পারেননি তারা। প্রথম ম্যাচে রিয়াদ একাদশে না থাকলেও ছিলেন মুশফিক, তবে ব্যাট হাতে খুলতে পারেননি রানের খাতা। দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরে রিয়াদও ছিলেন ব্যর্থ। দলের বিপর্যয়ের মুহূর্তে বাজে শট খেলে বাড়িয়েছিলেন দলের বিপদ। মুশফিকুর রহিমও পারেননি দলের প্রত্যাশা মেটাতে। টাইগার দুই অভিজ্ঞ ক্রিকেটারের এমন পারফরমেন্সে চারদিকে আলোচনা শুরু হয়ে গেছে তাদের নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন অবসরের ঘোষণা দেন দুই ভাইরা ভাই। আগেই বিদায় নিশ্চিত হওয়াতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা কেবল আনুষ্ঠানিকতা বাংলাদেশের জন্য। সেই ম্যাচটি হতে পারে রিয়াদ মুশফিকের জন্য বিদায়ের মঞ্চ। আন্তর্জাতিক টি-20তে অবসর নিয়েছেন দুইজনই। 2021 সালে মুশফিক বিদায় নিলে রিয়াদ বিদায় নিয়েছেন গত বছর ভারতের বিপক্ষে সিরিজ খেলে। তাদের বিদায়ের পর এখন টি-20তে অনেকটাই নতুন দল দিয়ে খেলছে টাইগাররা। মাহমুদুল্লাহ রিয়াদ কেবল এখন ওয়ানডে ক্রিকেটটাই খেলছেন, বাকি দুই ফরম্যাট থেকে আগেই নিয়েছেন অবসর। নতুনদের সুযোগ দিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই হতে পারে রিয়াদের ক্যারিয়ারের শেষ ম্যাচ। ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত 239টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে ব্যাট হাতে রান করেছেন 5689। বোলিংটা নিয়মিত না করলেও ওয়ানডে ক্রিকেটে 82টি উইকেট রয়েছে তার। ওয়ানডে ক্রিকেটে রিয়াদকে মনে করার অনেক কারণ থাকবে। রিয়াদের নাম আসলে চোখে ভেসে উঠবে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে কার্ডিফে অবিশ্বাস্য এক সেঞ্চুরির কথা। 2015 সালের বিশ্বকাপে তার মহাকাব্যিক পারফরমেন্সের কথা ভুলবার নয়। ওই আসরে প্রথম বাংলাদেশী হিসেবে আইসিসি বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন তিনি। টাইগার ব্যাটারদের মতো আইসিসি টুর্নামেন্টে সর্বাধিক 4টি সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকেই। মাহমুদুল্লাহ রিয়াদের মতো মুশফিকুর রহিমেরও পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হতে পারে ওয়ানডে ক্রিকেটে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। টাইগারদের ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার তিনি। তামিম ইকবালের পর ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বেশি রান তার। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে 274টি ম্যাচ খেলেছেন তিনি। টাইগার প্লেয়ারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার। ওয়ানডেতে এখন পর্যন্ত 7795 রান করেছেন তিনি। 9টি সেঞ্চুরির সাথে 49টি অর্ধশতক রানের ইনিংস এসেছে তার ব্যাট থেকে। আর মাত্র 5 রান করলেই দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওডিআই ক্রিকেটে 8000 রানের মাইল ফলক স্পর্শ করবেন তিনি। ওয়ানডেতে 8000 রানের কীর্তি আছে কেবলমাত্র তামিম ইকবালের। পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়ে অবসরে যেতে চাইবেন মুশি।